অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে দেবযানী ম্যাডাম আমাকে বলেছিলেন, আমি প্রথম কোনো বাবাকে দেখলাম একটি কন্যা সন্তান জন্মানোর পরে দ্বিতীয় কন্যা সন্তান যাতে জন্মায় সেই জন্য কামাখ্যার মন্দিরে প্রার্থনা করে বসে আছে। কংগ্রাচুলেশন, আপনার মেয়ে হয়েছে। সেই দিন যতটা খুশি হয়েছিলাম যেদিন প্রথম চাকরি পেয়েছিলাম, সেই দিন যতটা খুশি হয়েছিলাম প্রথম আমার উপন্যাস যেদিন প্রকাশিত হয়েছিল কেন প্রেম, কিংবা প্রথম কবিতার বই একদিন কলকাতা, যেটা আমার প্রথম বই, সেই বইটা যেদিন প্রকাশিত হয়েছিল খুশি হয়েছিলাম সেই দিন, যেই দিন ওই বৃদ্ধা এসে আমাকে বলেছিল, জানেন আপনার কথা মতো চলে না আমার স্বামী 14 বছর পরে ফিরে এসেছে। আপনি তো বলেছিলেন জগন্নাথ মন্দিরে গিয়ে বসে থাকতে, ওনাকে জানাতে, এবং আপনি বলেছিলেন এতদিনের ভেতরে উনি ফিরে আসবেন। উনি ফিরে এসছেন, আমি কিছুই করিনি, উনি ফিরে এসেছিলেন। ঠিক ততটাই খুশি হয়েছিলাম সেই দিন যেদিন রাতের পর রাত দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে না ঘুমিয়ে জেগে জেগে আমি একাধিক রিলেশনকে ঠিক করে দেব এই প্রতিজ্ঞা নিয়ে ওই প্রজেক্ট বানিয়েছিলাম। ততটাই খুশি হয়েছিলাম। তাই তোমাদেরকে বারংবার মাথা উঁচু করে গর্বের সঙ্গে রিকোয়েস্ট করি, যদি প্রবলেম না থাকে, যদি 199 টাকাটা অনেক চাপের না হয়ে যায়, অবশ্যই প্রজেক্টটা নেবে, অবশ্যই পড়বে, ব্যবহার করবে ব্যবহার। এই মানুষটাকে যদি কোথাও বিন্দুমাত্র বিশ্বাস হয়, ব্যবহার করবে। অনেক পুড়েছি, অনেক মানুষকে পুড়তে দেখেছি, অভিজ্ঞতার ভান্ডার, হাজার অভিজ্ঞতা নিয়ে ওই প্রজেক্টটা তৈরি করেছিলাম যাতে অনেক রিলেশন ঠিক হয়। তোমার যদি তেমন প্রবলেম না থাকে, 199 টাকাটা যদি হেডেক না হয়ে যায়, ওই প্রজেক্টটা নেবে, পড়বে, ব্যবহার করবে। আমি জানি তুমি অনেক রকমভাবে রিলেশনটাকে ঠিক করার চেষ্টা করে যাচ্ছ। একবার প্লিজ, একবার না হয় অন্ধের মতো বিশ্বাস করে, জীবনে তো অনেক কিছু হারিয়েছে, না হয় এই সামান্য কোটা টাকা হারাবে, কিন্তু একবার বিশ্বাস করে নেবে, প্রজেক্টটা পড়বে। আর হ্যাঁ, আমার সবচাইতে জনপ্রিয় উপন্যাস কেন প্রেম এই প্রজেক্টের সঙ্গে দেওয়া আছে, সেটাও পড়বে, মতামত জানাবে।